হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি বেল্ট হাতা কিভাবে বানানো হয়। আমি তো এটাকে বেল্ট হাতা বলি, তোমরা কি হাতা বলো কমেন্টে আমাকে জানিও। নিচ থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ওপর দিক থেকে চওড়া নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এই দুটোকে এবারে ভি শেপ দিয়ে কার্ভ করে দুটো দাগ একসাথে মিলিয়ে দিচ্ছি। এটাকে দু ভাঁজে কাট করবে। কাট করার পরে এটাকে সোজা করে মিলে নেবে। মিলে দুটো পরপর ওপর না রেখে সোজা রেখে সেলাইটা করবে। সেলাইটা আমি যতক্ষণ করে নিচ্ছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দিও। তো সেলাই হয়ে গেছে। এবার ওয়েস্টেজ কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ছোট ছোট কাট করে দিচ্ছি যাতে সহজে উল্টানো যায়। এবার তোমরা সরু কিছু সাহায্যে এটাকে উল্টে নেবে। উল্টে নিয়ে এর উপর চাপটা দিয়ে দেবে। চাপটা দিলে খুব সুন্দরভাবে বসে যায় সেলাইটা। তারপর এটার মিডল বরাবর, সবের মিডল বরাবর দাগ নিয়ে নেবে। বেল্টের হাতার মুহুরির সবের বরাবর দাগ দিয়ে মিডল পয়েন্টে এটাকে সোজা করে উল্টো দিক করে বসিয়ে দেবে। হাতার উল্টো দিকে থাকবে, এটাকে বসিয়ে দেবে। তারপর বেলটা এর উপর উল্টো দিকে রেখে বসাতে হবে। এটাকে ঘোরালে সোজা দিকে চলে আসবে। তো দেখো সেলাই হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট কাট করে দিচ্ছি যাতে সহজে উল্টে যায়। এবার এর উপর আমি চাপ দিয়ে নিচ্ছি। চাপটা দেওয়ার পরে এটাকে উল্টে নেব সোজা দিক করে। দেখো সোজা দিক করে উল্টে নিয়েছি। 1/2 ইঞ্চি ওপরের দিক থেকে মুড়িয়ে নিতে হবে যাতে কাঁচা মুখটা না দেখা যায়। এর উপর থেকেও তোমরা সেলাইটা করে দেবে এইভাবে। এটা যাতে বারবার খুলে না যায় সেই জন্য এটাকে একবার অন্তত টাক করে নেবে। এর উপর বটন বসবে। তো দেখো সুতোর সাহায্যে আমি বাটনটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো হাতাটা কমপ্লিট হয়ে গেছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।